নমস্কার বন্ধুরা, শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে 2025 সালে এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্সে ভর্তির ফর্ম ফিল আপ। আজকের এই ভিডিও থেকে আমরা ডিটেলসে আলোচনা করব 2025 সালের এই যে 11,000 শূন্য পদে এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্সে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হলো। সেখানে কারা কারা এখানে আবেদন করতে পারবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন কতদিন পর্যন্ত চলবে, এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্সের যে পরীক্ষা, সেই পরীক্ষার সিলেবাস কী রয়েছে, কোন সাবজেক্ট থেকে কত নম্বর করে আমাদের পরীক্ষাতে আসবে, পাশাপাশি এএনএম কোর্স করাকালীন কত টাকা স্টাইপেন্ড পাবে, জিএনএম কোর্স করাকালীন কত টাকা স্টাইপেন্ড পাবে, এ টু জেড বিস্তারিত তথ্য পেয়ে যাবে তোমরা আজকের এই ভিডিও থেকে আমাদের 2025 সালে পশ্চিমবঙ্গের এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং কোর্সের ব্যাপারে। তো বন্ধুরা, যারা যারা পশ্চিমবঙ্গে এই এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের কোর্স করতে চলেছো, ফর্ম ফিল আপ করছো কিংবা সামনের দিনে করবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ 6ই সেপ্টেম্বর যে কর্মসংস্থান পেপার, সেই কর্মসংস্থান পেপারে কিন্তু এই আপডেট চলে এসছে। ইতিমধ্যে কিন্তু আমাদের এএনএম, জিএনএম, বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। টোটাল 11,000 ছেলেমেয়েরা এখানে কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে। কি বলা রয়েছে চলো ডিটেলসে আলোচনা করি। তার আগে তোমরা প্রত্যেকে যারা চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। দেখো, বলা হয়েছে এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায়, দেখতে পাচ্ছ এখানে প্রায়, এরপরে 11 নম্বর পেজে গিয়ে চলো আমরা দেখে নিই। দেখো, প্রায় 10,000 সিটে, দেখো এখানে 10,000 সিটে এএনএম ও জিএনএম এই কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই এন্ট্রান্স টেস্ট সফল হলে মেধা তালিকা তৈরি হবে। তারপর কাউন্সিলিংয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কোন কোর্সে কেমন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো প্রথমে দেখে নিই এএনএম এর ব্যাপারে। তো এএনএম অর্থাৎ অ্যাক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি, দেখতে পাচ্ছ এএনএম, মোট এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এই এএনএম পোস্ট শুধুমাত্র মেয়েদের জন্য। এখানে কিন্তু এএনএম পদে কিন্তু ছেলেরা আবেদন করতে পারবে না, ছেলেরা জিএনএম পদে পারবে, সেটি আমি একটু পরে বলছি। দেখো আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকে ইংরাজি বিষয়ে 5 নম্বর পেয়ে থাকতে হবে। অর্থাৎ সিম্পল পাস করে থাকলেই তুমি আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে যেন ইংরাজি বিষয় তোমার থাকে, তাহলেই তুমি এএনএম পদে আবেদন করতে পারবে। দেখো, প্রার্থীদের পশ্চিমবঙ্গে অন্তত 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় লিখতে ও পড়তে পারা দরকার। 2 বছরের ট্রেনিং এটি। এই যে এএনএম, এই এএনএম কোর্সটা হচ্ছে 2 বছরের। স্টাইপেন্ড পাবে প্রত্যেক মাসে 500 টাকা করে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে দেখো জিএনএম কোর্সের জন্য দেখো মোট অন্তত 40% নাম্বার পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো উচ্চ মাধ্যমিকে ইংরাজি বিষয়ে 5 নম্বর পেয়ে থাকতে হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ইংরাজি বিষয় থাকতে হবে এবং ইংরাজিতে পাস করতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। ইংরাজি বিষয় নিয়ে হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাস স্টুডেন্টরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে 40% নম্বর থাকলে, ঠিক আছে। তারপরে দেখো এএনএম দেখো এখানে 5 নম্বর পেয়ে পাস হিসাবে নাম নথিভুক্ত থাকলেও যোগ্য, ঠিক আছে। তারপরে দেখো নিচে কি বলা হয়েছে এখানে পশ্চিমবঙ্গে একটানা 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় লিখতে ও পড়তে পারা দরকার এবং এই জিএনএম কোর্স হচ্ছে 3 বছরের ট্রেনিং, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এবং এখানে বলা হয়েছে দেখো এএনএম কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য এবং জিএনএম কোর্সে ভর্তির জন্য ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে বয়স, দেখো বয়স বলা হয়েছে আমাদের এখানে উপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 31/12/2025 তারিখের হিসাবে ন্যূনতম অর্থাৎ মিনিমাম 17 বছর বয়স হতেই হবে এবং বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। তোমার যদি 17 বছর বয়স হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তার উপরে 30, 40, 50 যাই বছর হোক না কেন প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। এবছর যারা উচ্চ মাধ্যমিকে ফাইনাল পরীক্ষা দিয়েছে তারাও আবেদনের যোগ্য, দেখো তারাও আবেদন করতে পারবে। বাংলা ভাষায় বলতে লিখতে পারা দরকার থাকতে হবে। সব ক্ষেত্রে মেডিকেল ফিট হতে হবে এবং মেডিকেল ফিট সার্টিফিকেট
সার্টিফিকেট দিতে হবে। ট্রেনিংয়ে সফল হলে শূন্যপদ অনুযায়ী স্টাফ নার্স পদে চাকরি পেতে পারেন। ট্রেনিংয়ে যারা সফল হবে তারা কিন্তু স্টাফ নার্স পদে চাকরি পেতে পারে। ঠিক আছে, ট্রেনিংয়ের শেষে 6 মাসের মধ্যে রাজ্য সরকারের স্টাফ নার্স পদে চাকরি পেলে 5 বছর চাকরি করতে বাধ্য থাকতে হবে। অর্থাৎ ট্রেনিং শেষ হওয়ার আগে 6 মাসের মধ্যে তুমি যদি চাকরি পেয়ে যাও তাহলে তোমাকে অবশ্যই 5 বছর সরকারি চাকরি করতে হবে। ঠিক আছে, দেখো তারপরে বাসস্থানের জন্য মাসে 12 টাকা করে জমা দিতে হবে। অর্থাৎ হোস্টেলের জন্য 12 টাকা করে মাসে তোমাদের কাছে নেওয়া হবে। খাদ্য বাবদ প্রতি মাসে দেখো এখানে 1.5 টাকা পরিমাণ পরে জানানো হবে। অর্থাৎ প্রতি মাসে টাকার পরিমাণটা পরে জানানো হবে। ঠিক আছে, খাদ্যের জন্য, খাবারের জন্য কত টাকা লাগবে সেটা দেখো। এখানে স্টাইপেন্ড কিন্তু আছে, স্টাইপেন্ড 2টো পোস্টের জন্যই কিন্তু পাবে, 2টো কোর্সের জন্যই। ঠিক আছে, প্রার্থী বাছাই কীভাবে হবে দেখো। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড প্রার্থী বাছাই করবে। এই পরীক্ষা হবে 19শে অক্টোবরে। এই পরীক্ষা হবে বেলা 12টা থেকে 1.5টা পর্যন্ত, বেলা 12টা থেকে 1.5টা পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা হবে এইসব কেন্দ্রে। তো কেন্দ্রের নামগুলি তোমরা একবার এখান থেকে ভালো করে দেখে নেবে। এছাড়াও আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপকে খুব ভালো করে তোমাদের একটা চার্ট দিয়ে দেবো যে কোন জেলাতে কোন জায়গাতে সেন্টার রয়েছে, সেটি ভালো করে সেখানেও কিন্তু তোমরা দেখতে পারবে। তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে লিস্ট অর্থাৎ চার্টটি তোমাদেরকে দিয়ে দেবো, প্রত্যেকটা জেলার এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। ঠিক আছে, দেখো তারপরে কি বলা হয়েছে, এই পরীক্ষা 115 নম্বরের 100টি প্রশ্ন হবে। এই সব বিষয়ে কোন বিষয় দেখো, এক হচ্ছে লাইফ সায়েন্স, যেখানে নবম দশম শ্রেণী লেভেলের প্রশ্ন থাকবে। 50 নম্বরের 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 30টি প্রশ্ন, প্রতি প্রশ্নে থাকবে 1 নম্বর এবং নেগেটিভ মার্কিং আছে ক্যাটাগরি 1-এ। ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে যে 4টি প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এবং ক্যাটাগরি 2-এর যে এক্সাম সেখানে থাকবে 10 নম্বরের এই লাইফ সায়েন্স থেকে, এবং প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর করে, এবং ক্যাটাগরি 2-এর পরীক্ষাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, এরপরে দেখো ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান থেকে কী থাকবে দেখো, নবম দশম লেভেলের কিন্তু এখানে 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর করে, এবং নেগেটিভ মার্কিং আছে 4টি প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এবং ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর করে, এবং ক্যাটাগরি 2-এ কোনো নেগেটিভ মার্কিং নেই। ইংরাজি দেখো, ইংরাজি থাকবে 15 নম্বরের, এবং অঙ্ক থাকবে 10 নম্বরের, সব নবম দশম লেভেলের। ঠিক আছে, 10 নম্বরে 10টি প্রশ্ন থাকবে অঙ্ক। জেনারেল নলেজ অর্থাৎ জিকে থাকবে 10 নম্বরে 10টি প্রশ্ন, এবং লজিক্যাল রিজনিং থাকবে 5 নম্বরের 5টি প্রশ্ন। ঠিক আছে, সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরাজি ও বাংলা ভাষাতে। এর মধ্যে ইংরাজি এবং লজিক্যাল রিজনিং ছাড়া বাদবাকি সব কোশ্চেন কিন্তু বাংলা ভাষাতে হবে। উত্তর দিতে হবে ওএমআর সিটে উত্তর দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন হবে। দেখো এন্ট্রান্স টেস্ট পাওয়ার নম্বর দেখেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। এএনএম ও জিএনএম কোর্সের জন্য 2টি আলাদা জেনারেল মেরিট র্যাঙ্ক তালিকা তৈরি করা হবে। এরপর হবে কাউন্সিলিং, সিট অ্যালোকেশন হবে। তখন কোন প্রতিষ্ঠানে কটি সিট, কোন প্রার্থীরা কাউন্সিলিংয়ে হাজরা হতে পারবেন তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। প্রত্যেক প্রার্থী র্যাঙ্ক কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তবে সব প্রার্থী কাউন্সিলিংয়ে কিন্তু ডাক পাবে না। নির্দিষ্ট কাট অফ র্যাঙ্ক বা কাট অফ স্কোর পর্ষদ ঠিক করবে। অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, দরখাস্ত করার পদ্ধতি দেখো, অর্থাৎ ফর্ম ফিল আপ দরখাস্ত করবে অনলাইনে 4 সেপ্টেম্বর থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আজ থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ এখানে শুরু হয়ে গেল, যেটি চলবে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে দেখো www.wbjeb.in, এবং এখানে আর একটা ওয়েবসাইট রয়েছে www.wbjeb.nic.in। এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট থেকে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে নিচের এই সব প্রমাণপত্র স্ক্যান করে নেবে। কী ডকুমেন্টস লাগবে দেখো, পাসপোর্ট মাপের রঙিন ফটো লাগবে 10 থেকে 200 কেবির মধ্যে, সিগনেচার লাগবে 4 থেকে 32 কেবির মধ্যে। ঠিক আছে, স্ক্যান করবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। তারপরে দেখো কী বলা হয়েছে,
তারপর বলা হয়েছে প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন নাম্বার, আইডি ও পাসওয়ার্ড পাবে তোমরা, এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং অর্থাৎ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো যেটি লিখে রাখবে, এরপর স্ক্যান করা যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি, এখানে পরীক্ষার জন্য জেনারেলদের 400 টাকা ফিস দিতে হবে, এবং যারা SC ST এবং OBC এবং EWS এবং অনাথ শিশু রয়েছে তারা কিন্তু 300 টাকা পেমেন্ট এখানে তাদেরকে করতে হবে। ঠিক আছে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা টাকা এখানে দিতে পারবে। টাকা জমা দেওয়ার পর কনফার্মেশন পেজ ডাউনলোড করে নেবে, তারপর সেটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। আরও বিস্তারিত তথ্য এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ এই ওয়েবসাইটে পাবে, এছাড়াও পাবে এই ঠিকানাতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা 2025 সালে প্রচুর শূন্যপদ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ANM GNM পদের জন্য। যারা যারা এখানে আবেদন করছো প্রত্যেককে কমেন্টে তোমাদের জেলার নাম এবং তোমাদের নামগুলি জানাতে ভুলবে না। এবং তোমরা যদি এখানে ফ্রি ক্লাসগুলি পেতে চাইছো ANM GNM 2025 সালে পরীক্ষার জন্য, অবশ্যই ক্লাস বলে কমেন্টে লিখে জানাও, তাহলে একদম বিনামূল্যে ফ্রিতে পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলি কমন আসে সেগুলি নিয়ে তোমরা একদম বিনামূল্যে ফ্রিতে ক্লাস কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ।